শান্তি। নমস্কার, অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায়। আজকে আমি আলোচনা করব 2025 সালে 22শে জানুয়ারি বুধবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা। আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন, কোন কোন বিষয়ে ইনভেস্ট করবেন, প্রত্যেকটা বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা। কি করলে নিজেকে আর একটু ডেভেলপ করতে পারবেন, কি করলে একটু নিজেকে সমৃদ্ধশালী করতে পারবেন, কি করলে আরও একটু নিজেকে ভালো রাখতে পারবেন, প্রত্যেকটা বিষয় নিয়ে খুঁটিনাটি বিষয় আমরা তুলে ধরব এবং সেখান থেকে কিছুটা সমাধানের রাস্তা অবশ্যই আমরা বের করার চেষ্টা করব। তাহলে চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আজকের দিনে রাশি থাকছে তুলা রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের জন্ম রাশিটি হবে তুলা। তিথি থাকছে অষ্টমী তিথি এবং 3:19 PM এর পর থেকে থাকছে নবমী তিথি। পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ, নক্ষত্র থাকছে সাথী। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে বিংশোত্তরী রাহু মহাদশায় জন্ম, যোগ থাকছে ষূলযোগ। আজকের দিনে যেই সব নক্ষত্রের জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে থাকছে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ। আজকের দিনে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময়। অমৃত যোগ শুরু হচ্ছে সূর্য উদয় থেকে 7:48 AM, 9:59 AM থেকে 11:26 AM, 3:30 PM থেকে 4:30 PM, 6:06 PM থেকে 8:44 PM। আজকের দিনে প্রত্যেকটা রাশি জাতক জাতিকাদের জন্য শুভ। আরও একটা সময় মাহেন্দ্র যোগ, সেটা হচ্ছে মাহেন্দ্র যোগ শুরু হচ্ছে 1:36 PM থেকে 3:02 PM, 4:44 PM থেকে 10:29 PM এবং বারবেলা শুরু হচ্ছে যেই সময়টা আমরা প্রত্যেকেই একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করব, 9:05 AM থেকে 10:26 AM, 11:48 AM থেকে 1:19 PM। তো আমরা এই সময়গুলো একটু অ্যাভয়েড করব। যারা আমার রেগুলার বেসিসে রাশিফল দেখেন তারা অবশ্যই জানেন যে বারবেলা কাল রাত্রি আমরা এটা অ্যাভয়েড করে চলি। তো চলুন আজকের দিনে আমরা কি কি কাজ করব, কি কি করতে পারি, কি কি করলে আরও একটু ভালো রাখতে পারবো নিজেকে। প্রত্যেক দিনের মতো আজকেও কিছু কাজ থাকবে যেই কাজটা শুধু আজকের দিনেই করা যায়। তো আমরা সেই কাজগুলি অবশ্যই দেখে নিই, কী কী কাজ করলে আমরা একটু নিজেকে আরও ভালো রাখতে পারবো। তো প্রথমে আমরা যেটা দেখব, বুধ যদি কারো জন্মকুণ্ডলিতে নেগেটিভ থাকে তো কি করে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলিতে বুধ পজিটিভ আছে না নেগেটিভ আছে। সেটা বোঝার জন্য আপনার জন্মকুণ্ডলিতে যেখানে লং লেখা রয়েছে সেখান থেকে 6, 8, 12তে যদি বুধ অবস্থান করে থাকে, কিংবা বুধ রাহুযুক্ত, কিংবা কেতুযুক্ত, কিংবা নিচস্থ, কিংবা বক্রী, কিংবা কোনো না কোনোভাবে বুধ এফেক্টেড রয়েছে, তাহলে বুধবার করে বুধের বীজ মন্ত্রটি পাঠ করবেন 108 বার এবং বুধের প্রণাম মন্ত্র পাঠ করবেন এবং চেষ্টা করবেন গাছের পরিচর্যা করবার, গাছ লাগানো, দাঁত পরিষ্কার রাখা। যারা তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন তাদেরকে ভালোবাসার হাত বাড়িয়ে দিয়ে তাদেরকে নিজের করে নেওয়া, আপন করে নেওয়ার চেষ্টা করা, তাদেরকে কোনোভাবে বিরক্ত না করা এবং বন্ধুরা চেষ্টা করবেন যতটা দান পুণ্য কর্ম তার মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে হবে। আজকের দিনটি বুধবার, দিনটি আপনারা শুরু করতে পারেন গণেশজির উপাসনা দিয়ে কিংবা আপনাদের ইষ্টদেবের নাম নিয়ে কিন্তু দিনটি শুরু করতে পারেন। যাকে যিনি দেখে শান্তি পান তাকে ডেকে দিনটি শুরু অবশ্যই আপনারা করুন। তা আজকের দিনের আমরা ব্যবসার দিকে একটু দেখে নেব কী কী ব্যবসা ভালো থাকছে। আজকের দিনে যে ব্যবসাগুলির মধ্যে প্রথমে আমরা যে ব্যবসাটি নেব সেটি হচ্ছে খাদ্য সংক্রান্ত ব্যবসা। খাদ্য, হোটেল, রেস্টুরেন্ট এই ধরনের ব্যবসা তো ভালো চলবেই এবং তার সঙ্গে চলবে আজকের দিনে দশকর্মা, ফুল ফল, তারপরে রয়েছে যারা টিচিং লাইনের সঙ্গে যুক্ত, যারা পৌরোহিত্য, যাজন যোজন এই ধরনের পেশার সঙ্গে যুক্ত, রেশমের জিনিস বিক্রি করেন যারা, এবং বন্ধুরা আমরা খাদ্যশস্য, মুদিখানা, হোটেল, রেস্টুরেন্ট, খাবারের দোকান, পশম, রেশম, গ্রন্থাগার, অধ্যাপনা, মুদ্রণ, কাঠ, মনোহারি দ্রব্য এবং বন্ধুরা আয়কর বিভাগে যারা রয়েছে এবং ওকালিত পেশার সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু ভালো থাকবে। আজকের দিনে কাগজ প্রকাশনা, প্রেস যাদের রয়েছে, অভিনেতা, অভিনেত্রী, ঔপনিবেশ ও তারপর রয়েছে লেখক, যারা লেখক রয়েছেন,
নাচ গান বাঁধানো, বই বাঁধানো, এজেন্সি, শেয়ার মার্কেট, কেনাবেচা, হোটেল, রেস্টুরেন্ট তো ভালো যাবেই। আর যে ব্যবসাগুলি আমরা আরও একটু দেখে নেব। আজকের দিনে কিন্তু বন্ধুরা আমরা দেখছি যে কাঠের ব্যবসা, কাঠের জিনিসপত্র খারাপ যাবে না, পোলট্রি ফার্ম এই ধরনের ব্যবসা কিন্তু মোটামুটি ভালো যাবে। মনোহারি দ্রব্য, মিশনারি দ্রব্য, পারফিউমারি ব্যবসা, বস্ত্রাদি, ফুল, শস্য, সিনেমা, অর্থলগ্নিকারী, বিদেশি আমদানি রপ্তানি প্রত্যেকটা বিজনেস কিন্তু ভালো থাকার সম্ভাবনা। কয়লা, লোহা এবং বন্ধুরা সীসা, টিন, অভ্র, তৈলজাত গ্যাস, ঠিকাদারি, কলকারখানা, দ্রব্য, যন্ত্রপাতি, শস্য, মাছ, কৃষিকার্য সংক্রান্ত, সার, জমি, বাড়ি কেনাবেচা প্রভৃতি ব্যবসাও কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় কিন্তু ভালো চলার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং কাঠের ব্যবসা, কাঠের যে জিনিসপত্র পাওয়া যায়, আসবাবপত্র, প্রত্যেকটা বিজনেস কিন্তু ভালো চলার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবার চলুন আমরা মূল টপিকে চলে যাই। প্রত্যেক দিনের মতো রাশি ওয়াইজে আমরা বিচারটা সারবো। তো আজকের দিনটিতে কালপুরুষের প্রথম রাশি মেষ রাশি। তো আমরা মেষ রাশি, আমাদের প্রিয় রাশিটিকে নিয়ে প্রথমে আমরা আলোচনার দিকে এগোবো। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে মেষ রাশি, তো মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর, স্বাস্থ্য, মন, মানসিকতার জায়গাটা কিন্তু ভালো চলার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আজকের দিনে অর্থনৈতিক জায়গাটা নিয়ে তেমন কোনো চাপ থাকছে না, আর্থিক জায়গাটা বেশ ভালো। যারা বাক্যের দ্বারা কাজ করেন, যারা অ্যাডভাইজার, সকলেই কিন্তু এক ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত নয়। সকলেই যে সার্ভিস করবেন এমনটাও মানে নয়, আবার সকলে যে বিজনেস করেন এমনটাও কিন্তু নয়। তো যারা বিজনেসম্যান রয়েছেন তাদের জন্য খাদ্য সংক্রান্ত, হোটেল, রেস্টুরেন্ট এই ধরনের ব্যবসা ভালো চলবে। এবং বন্ধুরা ফুলফল, দশকর্মা, শিক্ষা ওরিয়েন্টেড, ধর্মীয় ওরিয়েন্টেড যে ব্যবসাগুলি রয়েছে সেই ব্যবসাগুলিও কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাবো। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি অনেকটাই এগোবে। এবং বন্ধুরা আজকের দিনে আমরা দেখতে পাবো যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। জমি জায়গা, গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলছে। প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোবে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা রয়েছে। আজকের দিনটিতে ভাগ্য, কর্ম জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে। কিন্তু হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি যথেষ্ট মাত্রায় ভালো চলছে। কর্মস্থান যথেষ্ট ভালো। পারফিউমারি ব্যবসা এই ধরনের বিজনেস কিন্তু ভালো রয়েছে। লৌহ ওরিয়েন্টেড ব্যবসা প্রত্যেকটা বিজনেস কিন্তু ভালো চলার সম্ভাবনা কিন্তু রয়েছে। লৌহ ওরিয়েন্টেড ব্যবসা ভালো চলবে। এবং বন্ধুরা কয়লা, কালো দ্রব্যের ব্যবসা, তারপর রয়েছে বন্ধুরা সারের দোকান, এই ধরনের ব্যবসা কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলার আমরা সম্ভাবনা কিন্তু দেখতে পাবো। তো আজকের দিনে যাদের অশ্বিনী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে শত্রুর সংখ্যা কিন্তু বাড়তে পারে, অনেকটাই বাড়তে পারে শত্রুর সংখ্যা। এবং বিষাক্ত কোনো প্রাণীর দ্বারা আক্রান্ত হতে পারেন। এই জায়গাটা আমাদের যে বাড়িতে যে পোষ্য থাকে, আমরা অনেকেই কিন্তু অনেক কিছু বাড়িতে পুষি, তো সেখানে একটু সমস্যা হতে পারে। লালন পালন করি অনেকে যার যার বাড়িতে যেমন পোষ্য থাকে তেমনি। তো সেই জায়গাগুলো থেকে নিজেকে একটু সেপারেশন কিংবা একটু ডিস্ট্যান্স বজায় রাখার চেষ্টা করবেন, না হলে চতুষ্পদ প্রাণীর দ্বারা আক্রান্ত হতে পারেন, এইটুকু কিন্তু বলা যাচ্ছে। যাদের ভরণী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে আত্মীয় পরিজন, বন্ধুবান্ধবের থেকে যেমন সহযোগিতা পাবেন, তেমন খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। তেমন হোটেল, রেস্টুরেন্ট এই ধরনের ব্যবসা কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে। এবং খাদ্য সংক্রান্ত, দাম্পত্য জীবন, পার্টনারশিপের ব্যবসাও কিন্তু বেশ ভালো চলবে। আজকের দিনটিতে পারফিউমারি, মেয়েদের অর্নামেন্ট, জুয়েলারি, প্রসাধনী প্রত্যেকটা ব্যবসা, প্রত্যেকটা আইটেম কিন্তু ভালো চলবে। কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে কিন্তু এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং আজকের দিনে কেউ যদি প্রপোজ করতে চান সেই দিকে কিন্তু এক্সেপ্টের জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় কিন্তু রয়েছে। শুভ সংখ্যা 2, শুভ রং সাদা, শুভ সময় 7:30 AM থেকে 8:30 AM পর্যন্ত। এবার আমরা আলোচনা করব দ্বিতীয় রাশিটিকে নিয়ে। আমাদের দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশি। তো বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর, স্বাস্থ্য, মন, মানসিকতার জায়গাটা কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলছে। অর্থনৈতিক জায়গাটা কিন্তু আমরা আজকের দিনে ভালো দেখছি যে
অর্থের জায়গাটা ভালো। তবে আজকের দিনে যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে একটা বাক্য প্রয়োগ, আমাদের দেখুন বেশিরভাগ কাজ যেগুলো ডিল বলুন, বড় বড় এগ্রিমেন্ট, প্রত্যেকটা কাজে কিন্তু আমাদের ভাষাটা খুব প্রয়োজন। সেটা যে যেই ভাষায় কথা বলেন না কেন, তো কথার মধ্যে মানে ভাষাটা ঠিক কী বলবো, মানে বাক্যের মধ্যে একটা সৌন্দর্যতা আর কি, যেটাকে বলে মাধুর্যতা, মিষ্টতা, যার কথা মানে শুনতে ইচ্ছা করে। তো কেউ একজন ডিল করতে আসলেন, তার সঙ্গে যদি আপনি রুড ব্যবহার করেন এবং সুন্দরভাবে যদি কথা না বলেন, সেই ডিলটা তো পাস হবে না। তো আপনার কথার দ্বারা কিন্তু দেখবেন, যদি একটু লিমিটেশন, একটু মাধুর্যতা, একটু মিষ্টতা রেখে কথা বলেন, দেখবেন অনেক সুন্দর স্মুথলি আপনার যে কোনো কাজ কিন্তু অনায়াসে হয়ে যাচ্ছে। আজকের দিনে অর্থ ভাগ্য যথেষ্ট ভালো, খাদ্য সংক্রান্ত ব্যবসা, হোটেল রেস্টুরেন্ট এগুলো তো ভালো যাবেই। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি যথেষ্ট মাত্রায় কিন্তু ভালো যাবে বৃষর ক্ষেত্রে। তবে প্রতিবেশীদের সঙ্গে দিনের শেষে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। ভাই বোনদের সঙ্গে ভুল বোঝাবুঝির জায়গাটাও কিন্তু আসতে পারে। তার কোনো একটা মানে প্রবাবিলিটি রয়েছে। আজকের দিনে প্রেমের মধ্যে যদি আলোচনা করি, প্রেম সম্পর্কটা নিয়ে, সেই সম্পর্কটা কিন্তু আজকের দিনে একটু সমস্যার দিকে যাবে। প্রেম সম্পর্কটা ব্রেকআপ হয়ে যেতে পারে, কিংবা প্রেমের মধ্যে বেশ কিছু সমস্যা, ডিস্টারবেন্স তৈরি হওয়া, কিংবা যে আপনি তাকে মানাতে চাইছেন কিন্তু সে কোনোভাবেই বুঝতে চাইছে না। তো প্রেম সম্পর্কের মধ্যে গুপ্ত শত্রুতা, যার জন্য আপনাদের রিলেশনটা কি একটু দূরত্ব তৈরি হয়ে গেল, এইরকম একটা বিষয় কিন্তু হতে পারে। লোনের জন্য যদি অ্যাপ্লাই করেন আজকের দিনটিতে, সেখানে লোন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। আজকের দিনে রোগ ঋণ থেকে মুক্তির সম্ভাবনা, কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভ ভাইবস। এবং সবথেকে বড় কথা, যারা আইনি জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে, সেই আইনি সমস্যা থেকে মানে নিজেকে বের করতে পারছিলেন না, সেই সমস্যা থেকে রিলিভের সম্ভাবনা অনেক বেশি রয়েছে। ভাগ্য সাপোর্ট করছে, কর্মস্থান দুর্দান্ত ভালো, কর্মক্ষেত্রে সফলতা। আজকের দিনে দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে, এইটুকু কিন্তু নিশ্চিতভাবে বলা যেতে পারে। তো ভরণী নক্ষত্র আজকের দিনে যাদের বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম, তো কৃত্তিকার ক্ষেত্রে আমরা দেখব যে জমি জায়গা, গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসাগুলি আজকের দিনে বেশ ভালো চলবে। আজকের দিনে সোহিনী নক্ষত্রে যাদের জন্ম, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের অবনতি এবং প্রতিবেশীদের সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং, এই জায়গাটা রয়েছে। যাদের মৃগশিরা নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে বড় দাদা দিদি এদের থেকে প্রাপ্তির যোগ রয়েছে, কিংবা তুল্য। অনেকেই আমাকে কমেন্ট করতে বলে যাবেন যে আচ্ছা আমার তো ভাই কি বড় দাদা দিদি নেই। তো দাদা দিদি নেই যাদের, তাদের দাদা দিদি তুল্য ব্যক্তিদের থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আজকের দিনে শুভ সংখ্যাটি রয়েছে 2, শুভ রং রয়েছে সাদা, শুভ সময় রয়েছে 7:30 AM থেকে 8:30 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর, স্বাস্থ্য, মন, মানসিকতার জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো থাকবে। মিথুনের জাতক জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে, একটু কিউট টাইপের হয়ে থাকে। তাদের মানে একটা বাচ্চা কোয়ালিটি তাদের মধ্যে একটা থাকে, মানে সবসময় একটা বাচ্চা বিহেভিয়ার। তো বাচ্চাদের তো সকলেই ভালোবাসে, তাই না? তো মিথুন রাশির জাতক জাতিকারা সকলের ভীষণ প্রিয় হয়ে থাকে। আর এই রাশির জাতক জাতিকাদের মধ্যে না একটা অদ্ভুত একটা পাওয়ার থাকে, মানে বাক্যের দ্বারা তাকে মানে পুরো বশে নিয়ে আসা, এরকম একটা ব্যাপার। চতুরতা, মানে যেখানে যাও অল্প সময়ের মধ্যে এই রাশির জাতক জাতিকারা দেখা যায় যে খুব অল্প সময়ের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক, মানুষের সঙ্গে খুব সুন্দর কমিউনিকেশন করে ফেলে। কমিউনিকেশনের মাধ্যমে তাদের মধ্যে আদান প্রদানের জায়গাটা অনেকটা ভালো থাকে। তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটা তো বেশ ভালো, কিন্তু রাগের জায়গাটাও কিন্তু বেশ ভালোই থাকবে। রাগ, জেদ, অহংকার, এই জায়গাগুলি কিন্তু মানে হুটহাট করে কোনো একটা ডিসিশন নিয়ে ফেলা। আর এমনিতে দেখুন এই ঘরটাকে লিড করা হচ্ছে বুধ, মিথুন রাশিটাকে। মিথুন রাশি একটা মানে বুধ হচ্ছে একটা ছোট প্ল্যানেট। তো
এদের মধ্যে একটা যে বুধে যারা হচ্ছে মিথুন রাশি জাতক জাতিকা হয়ে থাকে, এদের মধ্যে একটা ব্যাপার থাকে যে যা বোঝায় সেই কথাটাকে একটু বিলিভ বেশি করে। আর বাচ্চা তো, বাচ্চাদের যেমন মানুষ একটু ভুলানোর জিনিস দিলে ভুলে যায়, তো এদের মধ্যে কিন্তু চতুরতা থাকে। যাদের আবার বুধ স্ট্রং থাকে জন্মকুণ্ডলিতে, তাদের কিন্তু ভীষণ ট্যালেন্টেড হয়ে থাকে তারা, ভালো ভালো জায়গায় জব করে থাকে তারা। তো বুধের জাতক জাতিকারা যারা রয়েছে আজকে মানে মিথুন রাশির, তাদের ক্ষেত্রে মানে এদের মধ্যে একটা বিষয় যেটা সব থেকে লক্ষ্য করা যায়, হুটহাট ডিসিশন, খুব তাড়াহুড়ো করে নিয়ে ফেলে ডিসিশনগুলো। অর্থনৈতিক জায়গাটা আজকের দিনে বেশ ভালো, খাদ্য সংক্রান্ত ব্যবসা যথেষ্ট মাত্রায় ভালো চলছে, যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, মাতৃসূত্র থেকে প্রাপ্তি, সেটাও কিন্তু রয়েছে আজকের দিনে। এবং যাদের মায়েদের ধরুন একটা ব্যবসা ছিল, সেই ব্যবসাটাকে নিয়ে যারা এগোতে চাইছেন আজকের দিনে, কিংবা কাজ করছেন মায়ের ব্যবসাটা নিয়ে কাজ করছেন, সেই ব্যবসাটা কিন্তু আজকের দিনে ভালো চলার কিন্তু সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাবো। তো এইবার আমরা আসবো যে মিথুন রাশির জাতক জাতিকাদের যোগাযোগ কমিউনিকেশন, এটা তো ভালো রইলো, এবং প্রেম রিলেশনের জায়গাটাও কিন্তু আজকের দিনে কোনো অংশে কম নেই। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোবে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু যথেষ্ট মাত্রায় রয়েছে, যথেষ্ট মাত্রায় রয়েছে। আইন সংক্রান্ত সমস্যা থেকে রিলিফের সম্ভাবনা রয়েছে আজকের দিনটিতে। যেটা দেখছি দাম্পত্য জীবন অত্যন্ত ভালো, পার্টনারের সঙ্গে সম্পর্ক উন্নতি। আজকের দিনে যত ভালোই কাজ করেন না কেন ভাই বোনদের জন্য, সেখান থেকে যে একটা পজিটিভ একটা মানে কমপ্লিমেন্ট পাবেন, কিংবা ভালো একটা আপনার জন্য যে উপহার দেবে, যে ভালো একটা কথা হতে পারে, ব্যবহার হতে পারে, সেটা কিন্তু পাবেন না আজকের দিনে। আজকের দিনে ভাই বোনদের দ্বারা সমস্যা হওয়া, প্রতিবেশীদের সঙ্গে শত্রুতা হওয়া, এবং হস্তশিল্পী, আর্ট, লেখালেখি, এই ধরনের প্রফেশনগুলি কিন্তু আজকের দিনে একটু চাপের চলবে, এই জায়গাটা কিন্তু রয়েছে। তো আজকের দিনে মিথুনের ক্ষেত্রে আমরা দেখছি যে মায়ের স্বাস্থ্যজনিত সমস্যা কিন্তু একটু বাড়তে পারে। দাম্পত্য জীবন অত্যাধিক মাত্রায় ভালো আজকের দিনে। কর্মস্থান আজকের দিনে যথেষ্ট ভালো রয়েছে, তবে যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা, ভ্রমণের কাজগুলি আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো যাবে। মিথুনের জন্য মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে রোগ ঋণ থেকে মুক্তির সম্ভাবনা, একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া। আদ্রা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে। পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম, কর্মস্থান পরিবর্তন, বিদেশে যারা কর্ম করছেন নিঃসন্দেহে কিন্তু সেই কাজগুলি, এবং যারা কাজ করছেন কাজের জায়গায় ডেভেলপ করা এবং কর্মক্ষেত্রে সফলতার জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শুভ সংখ্যাটি আপনাদের জন্য আজকের দিনে রয়েছে 9, শুভ রং লাল, শুভ সময় 10টা 30 PM থেকে 11টা 30 PM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে কর্কটের জন্য আজকের দিনে সুবর্ণ একটা দিন। আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাতে যারা ইনভেস্ট করতে চান, অবশ্যই তাদের কিন্তু ডেভেলপ করার জায়গা রয়েছে। অর্থনৈতিক, খাদ্য সংক্রান্ত, হোটেল, রেস্টুরেন্ট এবং পারিবারিক ব্যবসা যথেষ্ট মাত্রায় ভালো চলবে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা দুর্দান্ত ভালো রয়েছে আজকের দিনে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি যথেষ্ট মাত্রায় ভালো চলবে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোচ্ছে। আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে, হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা। এবং বন্ধুরা আজকের দিনে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। যারা রয়েছেন ল্যাপটপ, টিভি, এই মানে ল্যাপটপে মানে যারা অ্যাকচুয়ালি যারা কাজ করে থাকেন মানে ইলেকট্রনিক্স গ্যাজেটের ওপরে, এই ধরনের প্রোডাক্টগুলো সেলসের জায়গাটা অনেকটা ভালো থাকবে। সোশ্যাল মিডিয়ার থ্রুতে যারা কাজ করে, অভিনেতা, অভিনেত্রী, ধরনের প্রফেশনগুলি ভালো চলবে। ভাগ্য সাপোর্ট করবে। কর্মস্থান আজকের দিনে দুর্দান্ত ভালো রয়েছে। কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজ আজকের দিনে খুবই ভালো যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম, নেম ফ্রেম তৈরির একটা জায়গা। পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম, দাম্পত্য জীবন অত্যন্ত ভালো, হাঁটু কোমর নিয়ে সমস্যা হতে পারে। অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম,
তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হবেন কাজের ক্ষেত্রটাতে, এইটা কিন্তু রয়েছে। তো আজকের দিনটিতে শুভ সংখ্যাটি রয়েছে ৩, শুভ রং হলুদ, শুভ সময় ৩:৩৫ PM থেকে ৪:২৫ PM পর্যন্ত। জন্মরাশিটি যদি হয়ে থাকে সিংহ, সিংহর জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতার জায়গাটা অনেকটাই কম থাকছে, শত্রুর সংখ্যা বাড়তে পারে, আর্থিকভাবে তেমন কোনো ডেভেলপ আমি দেখতে পাচ্ছি না, বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া এবং পরিবার থেকে সহযোগিতা দিনের শেষে পেতে পারেন। আজকের দিনে দাঁত, মুখ, চোখ ওরিয়েন্টেড কিছু সমস্যা আসতে পারে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। যারা জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা করছেন তারা অনেকটা ডেভেলপ করতে পারবেন। প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোচ্ছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে। দাম্পত্য পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। ভাগ্য সাপোর্ট করছে। কর্মস্থান অত্যন্ত ভালো রয়েছে। হাঁটু কোমর এই জায়গাগুলো ব্যথা বেদনার জায়গা বাড়তে পারে এবং বন্ধুরা রক্তপাতের সম্ভাবনা অনেকটাই বেশি। হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে যে তাদের ক্ষেত্রে জমি জায়গা এই ধরনের প্রফেশনগুলি অত্যাধিক মাত্রায় ভালো। পিতার শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ ভালো থাকছে। পিতার থেকে সহযোগিতা। পৈতৃক ব্যবসাগুলি আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলবে। দূরযাত্রা ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা। সিংহের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে মঘা নক্ষত্রে যাদের জন্ম, বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া, পরিবারের মধ্যে সম্পর্কের অবনতি। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে তাদের জন্ম, নেম ফ্রেম তৈরির একটা জায়গা কিন্তু রয়েছে। কিন্তু বন্ধুরা উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা অনেকটাই রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যা রয়েছে আপনাদের ৩, শুভ রং হলুদ, শুভ সময় ৩:৩৫ PM থেকে ৪:২৫ PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা অনেকটাই রয়েছে। অর্থনৈতিক জায়গাটা আজকের দিনে অনেকটা ডেভেলপ করতে পারছেন। খাদ্য সংক্রান্ত ব্যবসা, হোটেল, রেস্টুরেন্ট কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলছে এবং জনকল্যাণ, জনসেবামূলক কাজের সঙ্গে অনেকটাই কিন্তু যুক্ত হতে পারেন আজকের দিনটিতে, সেটা কিন্তু তেমনটাই দেখা যাচ্ছে। আজকের দিনে কর্কটের ক্ষেত্রে আর্ট, লেখালেখি এই ধরনের প্রফেশনগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলার একটা সম্ভাবনা রয়েছে। মায়ের থেকে সহযোগিতা, মাতৃসূত্র থেকে প্রাপ্তি কিংবা মায়ের সহযোগিতাতে ভাগ্যের জায়গাটা অনেকটা পজিটিভ হওয়া, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটাই এগোতে পারছেন। দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো রয়েছে। দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু আজকের দিনে ভালো চলবে। আজকের দিনটিতে আরও একটা বিষয় দেখতে পাচ্ছি যে যারা কন্যা রাশি রয়েছে তাদের নেম ফ্রেম তৈরির জায়গাটা আজকের দিনে একটু সমস্যা রয়েছে। রাজনৈতিক ফিল্ডে যারা রয়েছেন তাদের বলবো একটু বুঝে শুনে চলতে। আজকের দিনে যে ব্যবসাগুলি রয়েছে ফুল ফল দশকর্মা, খাদ্য সংক্রান্ত ব্যবসা, হোটেল, মিষ্টির দোকান এই ধরনের প্রফেশনগুলি কিন্তু আজকের দিনে যথেষ্ট মাত্রায় ভালো চলবে। তো আজকের দিনে কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকা যারা রয়েছেন, উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে প্রেম রিলেশনের মধ্যে ডিস্টারবেন্স তৈরি হবে। যাদের উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের কিছুটা ডিস্টেন্স তৈরি হবে কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে। এবং বন্ধুরা যাদের জন্ম নক্ষত্র হস্তা তাদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিকভাবে ডেভেলপ হচ্ছে। যাদের চিত্রা নক্ষত্রের জন্ম তাদের সফলতার জায়গাটা অনেকটা বেশি। শুভ সংখ্যাটি 6, শুভ রং সাদা, শুভ সময় 3:02 PM থেকে 3:50 PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে তুলা রাশি, আমার আরও একটা প্রিয় রাশি। আজকের দিনে তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা বেশ ভালো রয়েছে। সম্পর্কের জায়গাটা অনেকটাই এগোতে পারছেন। আজকের দিনে প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি সেটা অনেকটাই এগিয়ে যাচ্ছে। এবং বন্ধুরা আজকের দিনে যারা চাইছেন লোনের জন্য সেটা কিন্তু অনেকটা এগোবে। দাম্পত্য জীবন নিয়ে তেমন কোনো সমস্যা থাকছে না। পার্টনারের সম্পর্কের উন্নতি, আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসা এবং পার্টনারশিপের ব্যবসা ওভারঅল সব ভালো যাবে আজকের দিনটিতে। আজকের দিনে তুলার জন্য
বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং ভাগ্য সাপোর্ট করা, কর্মক্ষেত্রে সফলতা, দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজ, এটা কিন্তু আজকের দিনে যথেষ্ট মাত্রায় আমরা একটা ভালো দিকে বেনিফিশিয়াল একটা পরিবর্তন আমরা দেখতে পাবো। অর্থনৈতিক জায়গাটা কিন্তু আজকের দিনে বেশ ভালো রয়েছে। যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটাও কিন্তু আজকের দিনে বেশ ভালোই রয়েছে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি আজকের দিনে এগোচ্ছে। আজকের দিনে পারফিউমারি ব্যবসা এবং মেয়েদের অর্নামেন্ট, জাম জুয়েলারি এবং ব্যাগ, জুতো, এই ধরনের চামড়ার ব্যবসা, চামড়ার জিনিসের ব্যবসা আর কি, এবং সারের দোকান, কৃষিকার্য, মাটি সংক্রান্ত ব্যবসা, কনস্ট্রাকশন, এই ধরনের ব্যবসা বেশ ভালো চলার দিকে যাবে তুলার ক্ষেত্রে। তুলার কর্মস্থান দুর্দান্ত, কর্মক্ষেত্রে সফলতার জায়গা আমরা অধিকাংশ পরিমাণে দেখছি। তুলার চিত্রা নক্ষত্রে যদি জন্ম হয়ে থাকে, তাদের পারিবারিক ব্যবসা, দাম্পত্য জীবন বেশ ভালো চলার সম্ভাবনা। যাদের জন্ম নক্ষত্র সাথী, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা রোগ ঋণের জায়গা বাড়তে পারে, বিষাক্ত কোনো প্রাণী দ্বারা আক্রান্ত হতে পারেন, আইনি কিছু জটিলতা আসতে পারে। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা অনেকটাই রয়েছে। শুভ সংখ্যাটি রয়েছে আপনাদের ক্ষেত্রে 6, শুভ রং সাদা, শুভ সময় 3:02 PM থেকে 3:50 PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে বৃশ্চিকের জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলবে। আজকের দিনে খাদ্য সংক্রান্ত ব্যবসা, হোটেল, রেস্টুরেন্ট, এই ধরনের ব্যবসা কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো চলছে। অর্থনৈতিক জায়গাটা আমাকে আজকের দিনে যথেষ্ট মাত্রায় ভালো থাকবে এবং বাক্যের দ্বারা যারা কাজ করে থাকেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে আমরা আরও একটা দেখব, বাক্যের দ্বারা যারা কাজ করে তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় ভালো থাকছে এবং বাক্যের মধ্যে লিমিটেশন, মাধুর্যতা, মিষ্টতা সেটা তো রয়েছে। বড় দাদা দিদির থেকে সহযোগিতা পাওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। খাদ্য সংক্রান্ত অ্যাডভাইজার, কাউন্সিলিং যেমন ভালো থাকছে। যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা নিয়ে কোনো চাপ থাকছে না আজকের দিনে। হস্তশিল্পী আর বাজিক শিল্পী যারা রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা এগোতে পারছেন। বন্ধুত্বের সম্পর্কের মধ্যে বেশ কিছুটা পজিটিভিটি আমরা দেখতে পাবো এবং নতুন করে বন্ধুত্ব হবারও একটা জায়গা কিন্তু রয়েছে। প্রেম রিলেশনটা আজকের দিনে অনায়াসে বিবাহ বন্ধনের দিকে এগোবে। প্রেম সম্পর্কটা যথেষ্ট এগোনোর দিকে যাচ্ছে। সন্তানকে নিয়ে গর্ব করার মতো একটা জায়গা। পরিবার আপনাকে সহযোগিতা করবে। পারিবারিক ব্যবসাগুলি যথেষ্ট মাত্রায় ভালো যাবে। হঠাৎ করে রক্তপাতের সম্ভাবনা, ভাগ্য সাপোর্ট করছে। কর্মস্থান দুর্দান্ত ভালো, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা, ভ্রমণ, এই জায়গাগুলি যথেষ্ট মাত্রায় ভালো চলার একটা সম্ভাবনা আমি দেখতে পেলাম। তো আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, যেটা বৃশ্চিকের ক্ষেত্রে আজকের দিনে হঠাৎ করে যেটা হতে পারে রক্তপাত, এটা কিন্তু একটা প্রবাবিলিটি রয়েছে। এই জায়গাটা একটু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। বৃশ্চিকের বিশাখা নক্ষত্রে যাদের জন্ম, খাদ্য সংক্রান্ত ব্যবসা খুবই ভালো চলবে। অনুরাধা নক্ষত্রের জন্ম, তাদের নেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে। জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম, তাদের সফলতার জায়গাটা অনেক বেশি। আজকের দিনে শুভ সংখ্যা 6, শুভ রং সাদা, শুভ সময় 3:02 PM থেকে 3:50 PM। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা আজকের দিনে দুর্দান্ত রয়েছে। অর্থনৈতিক জায়গাটা আজকের দিনে এগোচ্ছেন। পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা যথেষ্ট মাত্রায় ভালো চলবে। বাক্যের দ্বারা যারা কাজ করেন তাদের বেশ ভালো চলবে। অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি প্রফেশনগুলি এগোবে। আজকের দিনে যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। আজকের দিনটিতে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, যেটা দেখতে পাচ্ছি, জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাটা আজকের দিনে একটু পিছিয়ে চলবে, তাই ইনভেস্ট করতে গেলে দুবার ভাববেন। যানবাহন চালানোর ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে একটু চিন্তাভাবনা বিষয় রয়েছে। প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোবে। সন্তানকে নিয়ে একটা এগোনোর জায়গা রয়েছে। সন্তান যেখানে কাজ করছে
তাদের কিন্তু কাজের জায়গায় ডেভেলপ করা কিংবা তাদের নেম ফ্রেম তৈরি কিংবা তাদের একটু পরিচিতি বৃদ্ধি, একটা একটা এক্সট্রা এক্সট্রা কেয়ার সেটা কিন্তু পাবেন আজকের দিনে। এবং সন্তানের থেকে প্রাপ্তিযোগ রয়েছে এবং আপনার সন্তান যেখানে কাজ করে সেখানে তার ডেভেলপ করা নেম ফ্রেম তৈরি, তার এই জায়গাগুলি তো রয়েছেই, তার সাথে রয়েছে সন্তানের থেকে সহযোগিতা পাওয়া এবং যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তারা পড়াশোনায় অবভিয়াসলি কিন্তু মনোনিবেশ করতে পারবেন। এবং বন্ধুরা আজকের দিনে কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা, ভ্রমণ এই জায়গাগুলি কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো চলবে। আজকের দিনটিতে ধনুরাশি ধনুলগ্নের কর্মস্থানে কিছুটা গুপ্ত শত্রুতা হলেও হতে পারে, তারপরেও বলবো কর্মক্ষেত্রে সফলতার জায়গা রয়েছে। দাম্পত্য জীবন বেশ ভালো রয়েছে, পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন, ভাগ্য সাপোর্ট করছে, কর্মক্ষেত্রে সফলতা, দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজ বিশেষ মাত্রায় ভালো চলবে। মূলা নক্ষত্রে যাদের জন্ম কর্মক্ষেত্রে বেশ কিছু সমস্যা আসতে পারে, যাদের পূর্বাষাঢ়া নক্ষত্রের জন্ম সফলতার দোরগোড়ায় আজকে পৌঁছে যেতে পারেন। জ্যেষ্ঠ নক্ষত্রে যাদের জন্ম কর্মক্ষেত্রে পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যাটি রয়েছে আপনাদের 2 শুভ রং সাদা। শুভ সময় 7:30 AM থেকে 8:30 AM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, নেম ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে। তবে আজকের দিনে মকরের ক্ষেত্রে একটাই কথা বলবো, জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অবশ্যই অ্যাভয়েড করতে হবে এবং তার সাথে যেটা করতে হবে বন্ধু বান্ধবের সঙ্গে একটু ডিস্টেন্স বজায় রেখে কিন্তু চলতে হবে, নাহলে কিন্তু বেশ কিছু সমস্যায় আপনারা পড়ে যেতে পারেন। তো বন্ধু বান্ধবের থেকে একটু ডিস্টেন্স বজায় রাখুন, কোথায় যাচ্ছেন কী করছেন এত কিছু বিষয় না বললেও চলবে। আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা যারা ইনভেস্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে। খাদ্য সংক্রান্ত ব্যবসা অনেক ভালো চলবে আজকের দিনে। আজকের দিনে ইলেকট্রনিক্স দ্রব্যের ব্যবসা, এই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলবে। যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো। তারপরে রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোবে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো। পার্টনারশিপের ব্যবসা যারা ইনভেস্ট করতে চান অবশ্যই তাদের লাভবান হওয়ার সম্ভাবনা এবং পার্টনার আপনাকে সহযোগিতার মাধ্যমে আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিংবা এগিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তি, নেম ফ্রেম তৈরি, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা, ভ্রমণ ওইটার কাজগুলি ভালো চলছে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। তো আজকের দিনে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা, মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজ, হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশন এবং খাদ্য সংক্রান্ত হোটেল রেস্টুরেন্ট এবং সমস্ত রকম ফুড আইটেম এই ধরনের ভালো যাবে। বড় দাদা দিদির থেকে আজকের দিনে সহযোগিতা পাওয়ার জায়গা রয়েছে। কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি সেটাও রয়েছে। দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলবে। হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা, নেম ফ্রেম তৈরির একটা জায়গা, রাজনৈতিক ফিল্ডে একটা সুনাম বৃদ্ধির জায়গা আমরা দেখতে পাবো। যাদের উত্তরাষাঢ়া নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপ করা, কর্মক্ষেত্রে সফলতার জায়গা রয়েছে। শ্রবণ নক্ষত্রে যাদের জন্ম দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে। ধনিষ্ঠ নক্ষত্রে যাদের জন্ম জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে। আজকের দিনের শুভ সংখ্যাটি রয়েছে 9, শুভ রং লাল, সবসময় 10:30 AM থেকে 11:30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে খাদ্য সংক্রান্ত ব্যবসা অনেকটা এগোতে চলছেন, কিন্তু বাক্যের দ্বারা যারা কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার থেকে আজকের দিনে নিচে ডাউনের দিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। দাঁতের সমস্যা, মুখের সমস্যায় ভুগতে হতে পারে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারছে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে। পার্টনারশিপের ব্যবসা ইনভেস্ট করলে লাভবান হবেন, ভাগ্য সাপোর্ট করছে। কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা, ভ্রমণের কাজ আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলছে। আজকের দিনে হঠকারিতা, চঞ্চলতা একদমই করা যাবে না। যে কোনো ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে একটু ধীরে সুস্থে কিন্তু এগোনোর চেষ্টা করবেন। আজকের দিনে বিদেশ যাত্রা এই জায়গাগুলি ভালো। যারা আনম্যারিড রয়েছেন বিবাহের প্রস্তাব আসা, পিতা এবং মাতার থেকে সহযোগিতা পেয়ে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা, জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট করে লাভবান হওয়া, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা, ভ্রমণের কাজগুলি আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলবে। আজকের দিনে কিন্তু বন্ধুরা
পিতার শরীর স্বাস্থ্য ব্যয়ের নিয়ে যে একটা ব্যয় চলছিল আপনাদের, সেখান থেকে অনেকটা রিকভারি হওয়া, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা, দূরযাত্রা ভ্রমণ, প্রত্যেকটা জায়গা ভালো চলছে। কুম্ভ রাশি ধনিষ্ঠ নক্ষত্রে যাদের জন্ম, নেম প্রেম তৈরির জায়গা, শতভিষা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে সফলতার জায়গা অনেক বেশি। এবং বন্ধুরা আজকের দিনে বাক্যের মধ্যে লিমিটেশন, মাধুর্যতা এবং খাওয়ার মধ্যেও একটু ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, প্রত্যেকটা জায়গা যথেষ্ট পরিমাণে পজিটিভ থাকছে। আজকের দিনের শুভ সংখ্যা 2, শুভ রং সাদা, শুভ সময় 7:30 AM থেকে 8:30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে। অর্থনৈতিক জায়গাটা অনেকটা ডেভেলপ করছেন। পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে। জন্ম সংক্রান্ত বিষয় নিয়ে যারা আলোচনা করছেন তারা অনেকটা এগোতে পারছেন। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি যথেষ্ট মাত্রায় ভালো চলবে। আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা, প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোচ্ছে। আজকের দিনে কিন্তু বন্ধুরা আমরা আরও একটা বিষয় দেখব, হস্তশিল্পী, আর্ট, লেখালেখি এই প্রফেশনগুলি, বাজিক শিল্পী যারা আছেন তারাও কিন্তু অনেকটা এগোতে পারছেন। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন আজকের দিনে আনলিমিটেড ভালো। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন। আনমেডদের জন্য বিবাহের প্রস্তাব আসা, নতুন কোনো ব্যবসার অফার আসতে পারে, বড় কোনো ডিল, বড় কোনো এগ্রিমেন্ট অবশ্যই করতে পারেন। কর্মস্থান আজকের দিনে দুর্দান্ত ভালো রয়েছে। আপনার বেটার হাত যেখানে কাজ করে তার ওখানে কিন্তু কাজের জায়গায় ডেভেলপ করা, কর্মক্ষেত্রে সফলতার জায়গা অনেক বেশি। আজকের দিনে বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারেন কিছু কিছু ক্ষেত্রে। তো আজকের দিনে আমাদের দেখতে পাচ্ছি যে যারা রয়েছেন মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে ডেভেলপ করা, কর্মক্ষেত্রে সফলতা, হাসপাতাল ওরিয়েন্টেড কাজ যারা করে থাকেন তাদের ক্ষেত্রে সফলতার জায়গা কিন্তু যথেষ্ট মাত্রায় রয়েছে। আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম, হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলবে। বাজিক শিল্পীরাও কিন্তু আজকের দিনে ভালো দিনটা কাটাতে পারছেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে সফলতার জায়গা অনেক বেশি থাকছে। বিদেশে যারা কাজ করেন, যাদের রেবতী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণের কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে। আজকের দিনে শুভ সংখ্যা 3, শুভ রং হলুদ, শুভ সময় 3:35 PM থেকে 4:25 PM। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনারা খুব 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 ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ওম শান্তি, নমস্কার।